ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজশাহী। সেখানকার অবস্থান জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে বিশাল মিছিল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল হাবিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বুলবুল হাবিব, যেমনটা বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে বিশাল মিছিল বের হয়েছে, সেখানকার অবস্থা কি আমাদেরকে জানান। শিক্ষার্থীরা যখন ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠেন এবং আমরা দেখেছি যে বেলা রাত 11টার দিকে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এখন শিক্ষার্থীরা এসে জমায়েত হন এবং তারপর থেকে কিন্তু তারা বিক্ষোভ করতে থাকেন এবং বিক্ষোভের করতে করতে আসলে তারা সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর তারা এই যে রাজশাহী মহানগরীর সাহেববাজার এবং এখানে উপস্থিত হয়ে কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন এবং তারা বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে চান এবং একই সঙ্গে যে ভারতীয় আগ্রাসন রয়েছে সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা তাদের বক্তব্য প্রদান করছেন এবং আমরা দেখেছি যে শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসন এবং ফ্যাসিবাদকে নির্মূল করার আহ্বান জানাচ্ছেন এবং একই সাথে জুলাই 36 মঞ্চ এবং এনসিপির নেতাকর্মীরাও কিন্তু এই সাহেববাজার 0 পয়েন্টে এখানে অবস্থান নিয়ে তারা এই মৃত্যুতে ক্ষোভে ফুঁসে উঠে তারা আসলে ভারত বিরোধী নানা স্লোগান দিচ্ছেন এবং তারা হাদির যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এই হাদির যে মৃত্যু সেই মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এমন কিছু তারা বক্তব্য বলছিলেন। এখানে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্র সংসদের যারা নেতৃবৃন্দ তারা জানি রয়েছে, ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছেন এবং এর বাইরে সাধারণ শিক্ষার্থীরা এখানে আসলে এই যে বিপ্লব কর্মসূচি চলছে সেখানে তারা তাদের উপস্থিতি রয়েছে এবং এই যে কর্মসূচি চলছে এই কর্মসূচির পরে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি জিএস করেছেন তিনি কিন্তু তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে ঘোষণা দিয়েছেন যে এই যে মিছিলটা নিয়ে আসছেন এই মিছিলের পরবর্তীতে তারা কুমারপাড়ায় যে আওয়ামী লীগের অফিস রয়েছে যেটা এর আগে পাচারগ্রস্ত করে সেখানে আবার বুলডোজার দিয়ে করবেন এমনকি কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তো যেহেতু এখানে আমরা দেখছি যে শিক্ষার্থী অবস্থান করছেন এবং এই যে রাজশাহীর একদম মধ্যভাগে অবস্থিত রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট সেখানে বলা যায় যে স্লোগানে পুরো অঞ্চলটা উদ্দীপ্ত হয়ে উঠছে এবং শিক্ষার্থীরা কিন্তু বক্তব্য সেই হাদির যে মৃত্যু সেই মৃত্যুকে কোনোভাবে মেনে নিতে পারছেন না, সেটারই প্রতিবাদ জানিয়ে তারা তাদের এই আন্দোলন এবং যে কর্মসূচি সেটা কিন্তু পালন করছেন। তো যেহেতু এই কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা তাদের যে মুভমেন্ট সেগুলো করছেন, তো আমরা যদি দু একজন শিক্ষার্থীর বক্তব্য জানার চেষ্টা করা যায়, একটু কথা বলবেন নাকি একটু যে এই যে আপনারা আন্দোলন করছেন এই যে কিছু বলেন।